যেটা ধোঁয়াটা ছিল সেই ধোঁয়াটা মানে ছিটিয়ে ঘষে চাতে আগুনটা ধরে যায়। আচ্ছা। তারপর আমরা উঠে এসে দেখছি গোটা গোলটাই আগুন ধরে গেছে তখন মানে গোটা। ভরতপুরের শিমুলগাছি গ্রামে গবাদি পশুর গোয়ালে আগুন লেগে গিয়ে আগুনের তাপে ঝলসে গিয়ে জখম হলো 60টি গবাদি পশু। গভীর রাতে গবাদি পশুর গোয়ালে মশার উপদ্রব কমাতে দেওয়ায় ধোঁয়ার আগুন থেকে ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা। আগুনে পুড়ে গুরুতর জখম হলো 4টি মহিষ, 3টি গরু সহ মোট 60টি গবাদি পশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার আলোগ্রাম পঞ্চায়েত এলাকার শিমুলগাছি গ্রামের ঘোষপাড়ায়। ক্ষতিগ্রস্ত পশুপালক অংশুমান ঘোষ জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাত 12টা নাগাদ গোয়ালঘরে মশার উপদ্রব রুখতে তিনি খড়ের কুটোতে সাজাল জ্বালিয়ে দিয়ে ঘুমোতে গিয়েছিলেন। এরপর আনুমানিক রাত 2টো নাগাদ প্রতিবেশীদের চিৎকার শুনে ছুটে এসে দেখেন তার গোয়ালঘর দাউ দাউ করে জ্বলছে। তড়িঘড়ি প্রতিবেশীরা পাশের বাড়ির পাম্প মেশিন চালিয়ে এবং সংলগ্ন একটি ছোট খাল থেকে বালতিতে করে জল এনে আগুন নেভানোর মরিয়ার চেষ্টা শুরু করেন। এর মাঝে অংশুমানবাবু নিজেই প্রাণের ঝুঁকি নিয়ে গোয়ালঘরে জানলা ভেঙে ভেতরে ঢোকেন এবং দড়ি কেটে গবাদি পশুগুলিকে প্রাণ রক্ষার চেষ্টা করেন। প্রায় 1 ঘন্টার হাড় ভাঙা খাটুনির পর আগুন নিয়ন্ত্রণে এলেও তৎক্ষণে 4টি মহিষ, 3টি গরুর শরীরে বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে ঝলসে যায়। শনিবার সকালে পশু চিকিৎসককে খবর দেওয়া হলে তিনি এসে পশুগুলির প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন এবং এই পশুপালনের উপরে অংশুমান বাবুর পুরো পরিবারের জীবিকা নির্বাহ করে। ফলে এই আকস্মিক বিপর্যয়ে অসহায় পরিবারটি এখন চরম আর্থিক সংকটে। এমত অবস্থায় অংশুমান বাবু প্রশাসনের কাছে জরুরি সরকারি সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন। আগুনটা মানে মোটামুটি আমি রাত 12টা, সাড়ে 11, 12টার মধ্যে গলি আমি এসেছিলাম। তারপরে এখানে ধোঁয়াটা মানে মশা ছিল গলি, মশা দেখে আমি সেটি ধোঁয়া দিলাম। ধোঁয়া দেওয়ার পরে আমি বাড়ি চলে যাই। বাড়ি চলে পরে সেই এসে আমি দেখছি মানে পাড়ার পেতে বসে দেখেছে আগুন টুন লেগেছে, আমরা ডেকে পাঠাইছি। তখন কটা হবে? তখন মোটামুটি আমাকে ডাকল ধরুন প্রায় রাত দুটো। তার আগে ওরা চেষ্টা করেছে আবার জেনটা পারেনি। দিয়ে দেখে এসে দেখলো যে বাছুরের বকনটাতে যেটা ধোঁয়াটা ছিল সেই ধোঁয়াটা মানে ছিটিয়ে ঘষে চাতে আগুনটা ধরে যায়। আগুনটা লাগতে শুরু করতে এসে দেখছি আর জ্বলছে। পাড়ার পেতে বসে এসে সব বালতি মালতি এসে কিছু মোটরে জল দিয়ে লেবার সাহায্য করেছিল। লেবার সাহায্য গরু কোটা উদ্ধার করে কোনো রকমের জানলা ভেঙে কিংবা গেট ভেঙে কোনো রকম করে জানলা গরু কোটা বাইর করে বাইরে নিয়ে আসা হলো। তারপরে পাড়ার পেতে সব মেলায় জমলো, কী করে হলো সব তখন বললে ব্যাপারে এই থেকে হয়েছে। তো কতগুলো গরু আর কতগুলো মহিষ আপনার? মোষ 4টে ছিল। 4টে মোষ ছিল? 4টে মোষ আর 3টে গরু। কিভাবে তাদের উদ্ধার করলেন? ওই মোষ 3টেকে দড়ি কেটে দিলাম ফার্স্টে, জানলা ভেঙে মোষ গরু মোষ যে আগুন ফাগুন টপকে সে মোষ কটা বেরোলো। একটা গরু কোনো রকম টপকে বেরোলো, কিন্তু 2টো গরু আর বেরোতে পারেনি। 2টো গরু তখন জানলার গা দিয়ে এসেছিলো গলা ধরে, একটাকে দেয়াল ভেঙে তখন সেইটা বার করলাম, আরেকটাকে সেটাকেও ওই গলা ভেঙে জানলা ভেঙে বার করলাম। তখন কি ভিতরে আগুন জ্বলছিল? তখন আগুন চরম আগুন জ্বলছিল। এত প্রাণের সংশয় নিয়ে ভিতরে প্রবেশ করলেন? কিছু করার না, তখন আমাদের কোনো জ্ঞান ছিল না যে আমার আগুন হবে কি আমি পুড়ে যাবো, ওসব কোনো খেয়াল ছিল না আমার। আচ্ছা, যে আগুন টাগুন লেগেছে দেশে লিবালো, সেই জন্য সরকারকে সাহায্য করার জন্য কিছু আবেদন করছে। যে আমরা গরিব মানুষ, আমরা তো কিছুই নাই, আমরা গরু বাছুরই খাই। তা আমাদের যে গরু বাছুর নষ্ট হয়ে গেলে তো আমাদের কিছু আর করার নাই। তাই যদি সরকারকে সাহায্য করে কিন্তু ডাক্তার মাক্তার কিন্তু দেখার জন্য কিছু বলে, সেই জন্য আমরা সহযোগিতা। গোয়াল ঘরটা তো দেখলাম ভেঙে পড়েছে বা অ্যালবেস্টার সবই তো আপনার ভেঙে পড়েছে। হ্যাঁ, সব ভেঙে গিয়েছে সব। এখন গরু বাছুর থাকবে কোথায় আপনার? এখন গরু বাছুর দেখি এর গলি তো একদিন বেঞ্চ হয়ে যাও, তারপর তো করতে হবে। এখন তো সংরক্ষণ করার কোনো ক্ষমতা নাই। জানতে পারলেন যে আগুন লেগেছে? জানতে পারলাম যে ধোঁয়াতে গ্রামে আপনার পাশেই বাড়িটাতে আপনার জানলা দিয়ে সেই ধোঁয়াটা গেছে, সেই বাড়ির লোক চেতন হয়েছে, দিয়ে তারা এসে জড়ো করেছে, চেঁচিয়ে লোক জড়ো করেছে। তারপর আমরা উঠে এসে দেখছি গোটা গোলটাই আগুন ধরে গেছে তখন মানে গোটা গোলটাই আগুন ঘুরে বেড়াচ্ছে তখন গরু বাই করারও ক্ষমতা নাই, এরকম ব্যাপার। দিয়ে জানলা টানলা ভেঙে কোনো রকম গরু বাই করলো। জলমল ছিল আরও সব বালতি বালতি সব জল বইছে, দিয়ে সব গরু বাই করে কিছু কিছু গরু বেরিয়েছে, কিছু বেরাইতে পারেনি। একটা বাচ্চা তো পড়েছিল, মানে উঠতে পারে না, মানে আগুনে পড়েছিল ওখানে, তাকেও টেনে ধরে জানলা দিয়ে বাই করা হলো। এই সমস্ত ব্যাপার। আপনি তো প্রতিবেশী, ওনারা কি করেন অ্যাকচুয়ালি? ওরা এমনি কাজ মাজ করে, এমনি খাটাখাটনি করে, গরু ছোড়ো দিয়ে যায় খায়, লালন পালনই করে। হ্যাঁ, লালন পালন করে, জমি জায়গা সেরকম নাই। আপনি প্রতিবেশী হিসেবে কি চাইছেন এখন? ওদের কিছু সাহায্য করা দরকার, এইটুকুই।